আল্লাহ বললেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব তোমার রব জানেন। এমনকি দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সন্তানকে এরকম ওয়াজ করছেন কোনদিন আপনারা? বলেন এই ছেলে মেয়ে বলেন এরকম নিয়ে বসেন যে বাবা মা শুনো, কোনো কিছু আমারে লুকাইতে পারবা, আল্লাহরে লুকাইতে পারবা? পুলা মায়া গুলা ছেলে মেয়ে গুলা ঘরের ভিতরে মোবাইলের ফেতনায় করে চরিত্র নষ্ট করবে না। এইরকম বাবা হন, ছেলে মেয়েদের দায়িত্ব পালন করেন। ওই দিক কয়েক বছর আগে দিহান আর আনুষ্কার মা বাপের মতো হইয়েন না। মা বাপ চাকরিতে চলে যায়, ছেলে মেয়ের খোঁজ নাই। মনে নাই না আনুষ্কার কথা? মনে আছে? আর আমাদের দেশের একটা অভ্যাস কি জানেন? চলাফেরা করবে আমেরিকার স্টাইলে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিচার চাইবে সৌদি স্টাইলে। বুঝেন নাই আপনারা? মানে সন্তান ছেড়ে দিয়েছে, মা বাপ কোনো খোঁজ খবর নেয় না, বেপরুয়া চলাফেরা আমেরিকান স্টাইল। ওই যে এমন হয়ে গেছে বউ থইয়া আরো 8-10টা গার্লফ্রেন্ড বানাইছে। নাউজুবিল্লাহ বললে খালি হবে না, এটা তো সমাজে এখন চলে এসেছে, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এগুলো বন্ধ করার জন্য ওয়াজ মাহফিল আরো বাড়াইতে হবে। ঠিক ঠিক। তো চললো বেপরুয়া ভাবে, আনুষ্কা মারা গেল। এরপরে এসে বলে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে। আরে বাপরে বাপ, বিচার চাইতেছে এখন পুরা কুরআনিক স্টাইলে। ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। চলাফেরা করছে কুরআন মতো না বেদিন স্টাইলে? তো দিন স্টাইলে চলাফেরা করেন, দিন স্টাইলে বিচার চাইলে মানা যাবে, আর দিন স্টাইলে বিপদ হবে। শাড়ি পরে পেট পিট খোলা স্টেডিয়াম, দর্শক খেলা দেখে এখন পেট পিট খোলা, দর্শকরাও তার সব দেখে। এখন বলেন তো মুখ দিয়ে যারা দেখতেছে, আউল ফাউল লোকদের মুখ দিয়ে কি ভালো কথা বের হবে নাকি? তার বিপরীতে বুরখা পরে নিকাব পরে বের হইছে, দুষ্ট কোনো ছেলে থাকলেও সম্মান দিবে। তাহলে বোঝা গেল পর্দার দরকার আছে। আপনারা কি পর্দা করান? মা বোনরা আসছে না? বিশ্ববিদ্যালয়ের বোনরাও থাকতে পারে, কারণ কাছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলছি, নিজেদেরকে অতি স্মার্ট জাহির করতে গিয়ে নিজেদের রূপ সৌন্দর্য এত বেশি দেখায়েন না। যেটা বেশি দেখাবেন ওটার বেশি দাম থাকে। প্যাকেটের ভেতরে থাকেন তার মানে এই না পড়াশোনা বাদ দিবেন। পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব করবেন, কিন্তু পর্দার বিধান মানতে হবে, কারণ পর্দার বিধানটা কার? আমার বোনদেরকে বলবো বেপরুয়া স্টাইলে চলাফেরা করবেন না, বুরখা পরবেন। আবার আধুনিক ফ্যাশনের নামে এমন এমন বুরখা পরিবেন না, লাল নীল বেগুনি রঙের বুরখা। ওই যে নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। আখিরি জামানায় ফিতনার সময় নারীরা বুরখা পরেও ফিতনা করবে, এমন বুরখা পরবে কাপড় পরলেও মনে হবে উলঙ্গ, শরীরের সব ভাঁজ বুঝ বোঝা যাবে। টাইট ফিট পরবে, এরকম টাইট ফিট বুরখা আপনাদের এলাকায় নাই? ও মা গো, আছে। এই রকম করা যাবে না। কালো রঙের লুজ বুরখা পরবেন। এখন এক শ্রেণীর লোকেরা আছে কয় মোল্লারা তো সব শেষ করে দিছে। পর্দার কথা বইলা নারীদেরকে ঘরে আটকায় রাখছে। আসলে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। তোমরা যে নারীর কি উন্নতি করতেছ, তোমরা যারা নারী প্রগতির কথা বলো, আমরা দেখেছি তোমাদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েরা নিরাপদ নয়। তোমরা যারা নারী প্রগতির কথা বলো, তোমাদের কাছে নারীরা নিরাপদ নয়। দেখেন না এক পাগলা রাষ্ট্রধর্ম নিয়েও কথা বলছে, আর বেশি বেশি নারী অধিকারের কথা বলতো, তারপরে তো তার কল রেকর্ডে তার চরিত্র ফাঁস হয়ে গিয়েছে। নারী অধিকারের কথা বলো, তোমরা নারী অধিকারের কথা বলে বলে আমার দেশের সহজ সরল অবলা বোনদেরকে ঘর থেকে বের করে 5 স্টার 7 স্টার হোটেলের রিসেপশনে বসে তাদেরকে ভোগ্য পণ্য বানিয়েছো। আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নয়,
নারী প্রগতির বিরুদ্ধে নই, আমরা নারী শিক্ষার পক্ষে, আমরা নারী উন্নতির পক্ষে, তবে সেটা পর্দা সহকারে। বেশি এখন নারী প্রগতিবাদী হয়ে গেছে। পৃথিবীতে ইসলাম নারীর অধিকার প্রথম দিয়েছে, নারী শিক্ষার কথা ইসলাম বলেছে, সম্পত্তিতে নারীর অধিকার ইসলাম দিয়েছে। আমার বোনরা সব করবেন, শুধু কি করবে? আপনারা কি আপনাদের বউকে, যারা বিয়ে শাদী করছেন, তোমরা যারা বিয়ে করো না, তোমাদের কথা ভিন্ন, এখনো মিসকিনই আছো। তবে শুধু সুন্দর মেয়ে দেখে দৌড়াইও না, একটু পর্দাসীন মেয়ে দেখলে তার পিছেও দৌড়াইও না। ভালো লাগলে আব্বা আম্মাকে বলো, এরপরে বিয়ে শাদী করো। চরিত্র নষ্ট করে না, মেয়েদের পিছে ঘুরে, এটা ভালো ছেলের কাজ না। তোমার চরিত্র সুন্দর বানাও, দেখবা মেয়ের বাপরা লাইন ধরবে তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ঠিক তো কইছো? মানবা তো কথা? অবিবাহিত মিসকিনরা বলো, মানবা তো কথা? মিসকিন বলে রাগ করছো? এটা ওই অর্থে বলে নাই, মানে বউ নাই তো, এখনো অসহায়, একা আছে, জীবন সঙ্গী। আমি দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন। আর বিয়ে শাদী যারা করছেন, কি স্টেডিয়াম খোলা থাকবে না ঢাকা? কিছু বেহায়া তো এমন আছে, কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি, শুনে না, হায়া শরম নাই, বেহায়া। বৌনিয়া বের হয়েছে, লিপস্টিক আশকারা মাস্কারা সব আছে, ব্রুও প্লাক করা, পেট পিটো খোলা। ভাই আর একটা ছোট ভাই এলাকায় দেখছে, কয় ভাই 7 টাকা, কয় চিনস না, এটা তোর ভাবি, কয় ওয়াও, কয় থ্যাংক ইউ। আরেকজন বলে ভাই এটা কি ভাবি, উফ ইস। বউ কার আর মজা নেই, কে বুঝতেছেন? আবার অনেকে আছে বউয়ের ফটো ফেসবুকেও আপলোড মারে, আপনাদের এলাকায় এগুলা নাই? দিনাজপুরে আছে না? আপলোড মারছে, একজন কমেন্ট করছে ইস, নাউজুবিল্লাহ, এরকম লেখে না ইস। একজন হইছে উফ জুস লাগতেছে, এ পাগলা কার জুস কে খায় রে। ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক। আর বউ পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার। রুচিশীলতা বলতে তার মধ্যে কিচ্ছু নাই। তোমার রুচিতে সমস্যা আছে, তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে মজা নেই, তোমার রুচি সমস্যা, তোমার রুচিতে সমস্যা। তুমি একটা অরুচিশীল মানুষ, তোমার মধ্যে কোনো রুচি নাই। তোমার বউরে তুমি দেখো, তোমার বউয়ের সব জিনিস মানুষের দেখাও কেন তুমি? কি কষ্ট পেয়েছেন আপনারা? যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমাদের উস্তাদরা আল্লাহর কালাম হাতে নিয়ে কান্দা কান্দা বুঝাইছেন এদেরকে পর্দার কথা, মানতেছে না। এইসব বেহায়াদেরকে বুঝানোর জন্য এইরকম কিছু কাঁচা কথারও দরকার আছে। যারা বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারছেন, এখন আবার ডিলিট করেন না, আশেপাশে মানুষ দেখবে। বাড়িতে গিয়ে আন্দার করে ডিলিট মেরে দিয়ে, অথবা পথের মধ্যে ডিলিট মানে দেখা মারেন, আবার আশেপাশে কেন যে না দেখে। যদি ওয়াজ কারো কমন লেগে যায়, মন খারাপ করেন না। এখন তো বলেন, আমি কি আপনাকে চিনি না? এক জায়গায় ফেরাউনের কথা বলছিলাম, কিন্তু এক লোক চেটে গেছে। তো ফেরাউনের চরিত্রের সাথে আপনার চরিত্রের কমন বললে এটা কি হুজুরে কি ঠেকা পড়ছে? তাদের চরিত্র মিলে কেন ভাই? আবু জেহেলের কথা বললে কিছু মানুষের মুখ কমিটিকে বলে, মানে এটা কি হুজুর আনছো? তো কমিটি কি করবে? আপনার চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্র কমন পড়লে কমিটিরও দোষ নাই, হুজুরেরও দোষ নাই, কুরআনেরও দোষ নাই। আল্লাহ হেদায়েত দান করে। আমিন। কষ্ট হচ্ছে? চলবে না মুনাজাত হবে? কয়টা উপদেশের কথা বললাম? আরো জোরে। এরপরে লুকমান হাকিম ছেলেকে 4 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে কলিজার টুকরা ছেলে, সালাত কায়েম করো। নবীজিও বলেছেন, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 হয়, 7 বছর বয়সে নামাজের কথা বলো, 10 বছর হইলে বিছানা আলাদা করো, নামাজের জন্য শাসন করো। এখন আমরা ছেলে মেয়েদেরকে কি নামাজের কথা বলতাম? আমরাই তো বেনামাজি, আমরা নামাজে যাই না। নিজেরা নামাজে দেওয়ার দরকার আছে না নাই? কুরআন হাদিসটা তো বহুত ওয়াজ করলাম, তাও বুঝেন না। আসেন প্র্যাকটিক্যালি বুঝাই। এক লোকের মাথা কাটা, আবার ভাবিয়েন না হুজুর জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে নাকি।
বুঝানোর জন্য বলতেছি। মাথা কাটা এক লোক কোথাকার কোন দেশের আমরাও জানি না। মাথা কাটা এক লোকের দেহ যদি এখানে দাঁড়ানো হয়, মাথা ছাড়া বলেন তো লোকটার পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ইসলামের মাথা হলো নামাজ। নামাজ ছাইরাও লোকটার পূর্ণ ইমানদারির পরিচয় পাওয়া যায় না। as-salatu hiya ra'sul ibadah, সালাত হচ্ছে ইবাদতের মাথা। যে নামাজ পড়ল না সে ইসলামের ইবাদতের মাথা কেটে ফেলে দিল, সে আর ইমানদারের পরিচয় নিজেকে দিতে পারবে। Keep in your mind, salat is the key of success. Salat is the key of paradise. এই নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের। এজন্য সন্তানগুলোর নামাজি বানাবেন, নিজেরাও নামাজ পড়বেন। মা বোনদেরকে বলছি নামাজ ছাইরেন না, মেয়েগুলারে কাছে নিয়ে নামাজ পড়েন। আপনারা যখন নামাজে আসবেন বাচ্চাদেরকে আবার একদম লেদা ফেদা বাচ্চা নিয়েন না। নবীজি তো বলছেন 7 বছর থেকে নিয়ে আসো। এখন যদি একদম কুলের বাচ্চা নিয়ে আসেন খেয়ে খেয়ে করবে, মুসল্লিদের ডিস্টার্ব হবে। কত বছর? অনেক এলাকায় আবার ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীরা মাইন্ড করে। আমি একবার এক মসজিদে ঢুকছি নামাজ পড়তে, এক চাচা, আমি এরকম নামাজ পড়ে টিস্যু দিয়া মুখ মুছতেছি, সরি ওযু করে, এক চাচা বলতেছে আমি ভাবছি মসজিদের ভিতরে কুত্তা ঢুকছে। চাচা কি হয়েছে কি হয়েছে? কয় বাবা রে দেখো না পুলাপান ঢুকছে। বললাম চাচা যে ধমক মারছেন আমি তো ভয় পাইছি, এখন পুলাপান গুলার যে ধমকাইলেন তো আর জীবনে কোনোদিন মসজিদের দিকে আসবে না। কয় আরে বাবা হাসাহাসি করে। এই যে হাসিবুর রহমান এখন কথা বলছে, আমি কি কম দোষটা ছিলাম মনে করছেন আপনারা? আমি নিজেই নামাজে ছোটবেলায় রুকুতে সাজতে থেকে আমি নিজে হাসাহাসি করছি, কিন্তু আমাকে মসজিদ থেকে বের করে নাই। হাসাহাসি করতে করতে একদিন দেখলাম কি রে এরা ঠোঁট নাড়ায় কেন? আমিও তখন শুরু করলাম। ছোট তো আমি যখন স্কুলে পড়তাম, প্রথমে আমি স্কুলে পড়েছি, আমার বাবা সেই ক্লাস 2-3 থেকে আমাকে নিয়ে যাইতেন, মনে আছে আমার বাবা নিজে হাত ধরে ধরে নিয়ে যাইতেন। তো যাইতাম, দুষ্টামি করতাম, মানুষের কাতারের সামনে দিয়া দৌড়াইতাম। আব্বা কিচ্ছু বলতেন না, আব্বা বলতো তোমার যা মন চায় করো, কারণ আব্বা বুঝতেন এ শয়তানি কইরা কইরা একদিন নামাজি হবে। আস্তে আস্তে দেখা দেখি দেখবেন ছেলেরা নামাজে যখন দাঁড়ায় দেখে আপনি রুকুতে গেছেন হেও রুকুতে যায়, আপনি উঠেন হেও উঠে, দেখা দেখি নামাজ আর কি। কিছুদিন পরে দেখে আপনি কি কি জানি পড়েন, জিজ্ঞেস করে কি পড়েন, শেখার আগ্রহ তৈরি হয়। আস্তে আস্তে নামাজ শিখে শয়তানি ছেড়েছে, নামাজ ধরেছে। আস্তে আস্তে এই ছেলেগুলাই দেখবেন একদিন মসজিদ কমিটির সভাপতি, ইমাম, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস হয়ে যাবে। বের করে দিয়েন না, বের করে দিলে শেষ। মাদেরকে বলবো যখন, মারা আছেন না, মাদেরকে বলবো যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াবেন, ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়ান। মাঝে মাঝে মজা করবে, দেখবেন যখন আপনি সাজদায় যাবেন আপনার পিঠের উপর উঠবে। নবীজিও যখন নামাজে যাইতেন তখন পিঠের উপরে মাঝে মাঝে নবীজির নাতি হাসান হুসাইন উঠতেন। কি সুন্দর, সুবহানাল্লাহ। নবীজি নামাজে সাজদায়, নবীজির পিঠের উপরে হাসান হুসাইন, নবীজির পিঠের উপরে হুসাইন উঠে নবীজির চুল ধরে টানে, কয় আমি গুড়ার উপরে আছি। নবীজি রাগ করছেন না, নবীজি ভাবলেন আমার নাতিটা উঠছে, এখন আমি তাড়াতাড়ি উঠলে নাতি কষ্ট পাবে, একটু সাজদা লম্বা করতেছে। কিছুক্ষণ পর ভাবলেন এবার তো উঠা দরকার। জিবরিল বলতেছেন নবীজি উঠিয়ে না, আরো কিছুক্ষণ থাকেন, নানা নাতির দৃশ্য আল্লাহর ভালো লাগতেছে। আল্লাহু আকবার। বাচ্চাগুলো পিঠের উপর উঠুক, দুষ্টামি করুক, করতে করতেই নামাজি হবে ইনশাআল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। তাহলে বাচ্চাদেরকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে, শেষ, আর কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে 5 নম্বর উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বাবারে মানুষকে সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে বাধা দিও, নিজে ভালো কাজ করো, মানুষকেও ভালো কাজে। এইজন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, সীমা লঙ্ঘন পাপাচারের কাজে সহযোগিতা করো।
আমরা এর উল্টা কাজ করি। বাচ্চাদেরকে কি বলি জানেন? এই স্কুলে যাবা, আসবা, মাঝপথে যা কিছু দেখবা চুপচাপ দেখবা। না, এটা ঠিক নয়। মুসলমানের সন্তান এমন হবে না। মুসলমানের সন্তান অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে চলবে। বলবেন বাবা তুমি ভালো কাজ করবা, মানুষের ক্ষতি করবা না, কোথাও মানুষ বিপদে পড়লে সহযোগিতা করবা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা হলো মানুষের দায়িত্ব, শুধু উম্মতে মুহাম্মদের দায়িত্ব নয়। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কাজ হলো সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। আজ সন্তানগুলোকে আমরা এগুলো শিখাই না বলে। ওই বদরুলের কথা মনে আছে না? সিলেটের বদরুল, ভুলে গেছেন আপনারা? ওই যে এমসি কলেজে বদরুল খাদিজারে কুপাইছে। পুলা মাইয়ারে, ছেলে মেয়েরে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শিখাই না, এখন কুপায় ফেলতেছে, বাধা দিতেছে না। অডিও না, ফেসবুক লাইভ দেখায়। মানে অবস্থা এমন, আগুন লাগছে পানি ঢালে না, আরো কেরোসিন ঢেলে দিতেছে। আমি কি ভুল বলেছি? না। এই খাদিজা মেয়েটাকে নিয়ে হসপিটালে কে গিয়েছে জানেন? যে ছেলেটা নিয়ে গেছে সেটা আমার ভাগনা। তো সে বলেছে দাঁড়ায় আছে, একটা ছেলে আগায় না। দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় অগ্নিকাণ্ড হয়, অনেক জায়গায় মানুষ মারামারি লাগছে, কিছু মানুষ ওই সময় লাইভে আসে, এসে দেখায়। এই সময় লাইভ করা দায়িত্ব নাকি মীমাংসা করে দেওয়া দায়িত্ব? মীমাংসা করা। আমরা অন্যায় দেখি চুপচাপ থাকি। ব্যাপারটা যেন এমন যে বাড়ির সামনে কুকুর একটা মরে পড়েছে কিন্তু ফেলতেছি না, আমার কষ্ট হবে। আরে ভাই, এটা যখন পচে যাবে দুর্গন্ধ কি শুধু মানুষের নাকে লাগবে, আপনার নাকে লাগবে না? লাগবে। কেউ ফেললে ফেলুক, না ফেললে নাই, আপনাকে সেটা ফেলতে হবে, এটা আপনার দায়িত্ব। মুসলমান এমন অনুভূতি নিয়ে সমাজে বাস করবে, না হোক অন্যায় জুলুম যেখানেই চলবে সেখানেই সে বারুদের মতো জ্বলে উঠবে। এটা আমরা করি না বলে আমাদের সমাজ এখন ক্ষতির দিকে চলে যাচ্ছে। একটা হাদিস শোনাই, নবীজি বলছেন যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। শুনতেছেন আমার কথা? কয় তলা বিশিষ্ট জাহাজ? উপরেও যাত্রী প্যাসেঞ্জার আছে, নিচের তলায়ও। কিন্তু পানি পান করার যে ফিল্টার, পানির ফিল্টার উপরের তলায় আছে, নিচের তলায়। নিচের তলার লোকরা উপরের তলায় পানি আনতে যায়। কিছু লোক বিরক্ত হইয়া বলে, এই তোমরা যে শুধু নিচের থেকে উপরে উঠে আসো, একটু কম কম আসতে পারো না? বিরক্ত লাগে আমাদের। নিচের তলার এক পাগলা মন খারাপ হয়েছে, কয় ভাই আমি আর উপরের তলায় আসবো না, আমার পানি রাখলে একদম জাহাজ ছিদ্র কইরা পানি তুলবে। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, কেউ তারে বাধা না দেয়, তাহলে এই পাগলা জাহাজ ফুটা করলে, ছিদ্র করলে, জাহাজ ডুবলে পাগলা একা মরবে না সবগুলা মরবে? তাহলে এই পাগলা পাগলামি শুরু করলে তাকে বাধা দিতে হবে। ঠিক তেমনি মুসলমানের সমাজে অন্যায় চললে, জুলুম চললে কেউ কথা না বললেও ইমানদার হলে কথা বলতেই হবে। লুকমান হাকিম তার ছেলেকে এগুলা শিখাচ্ছেন। এমনি এমনি কি তার নামে কোরআনে সূরা আসছে? হ্যাঁ, এটা শিখাচ্ছেন, বাবা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা। কষ্ট হচ্ছে? এরপরে 6 নাম্বার আদেশ তিনি দিলেন, 6 নাম্বার ওসিয়ত করলেন, বাবা শোনো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করো। সৎ কাজে আদেশ আর অসৎ কাজের বাধা দিলে বালা মুসিবত। আপনার ছেলেকে অনেকে জঙ্গিও বলতে পারে। এখন তো ভাই রে ভাই, কোন দেশে বাস করি, জঙ্গি আর ইসলাম কি মিলাই ফেলছে। শুনেন, ছেলে মেয়েরা নামাজ পড়লে অনেকে বলে যে কি জঙ্গি হয়ে গেল নাকি? মসজিদে বসে ছেলে পেলেরা কোরআন পড়তেছে, কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে নাকি? খালি নাউজুবিল্লাহ পড়েন না, এগুলো কি বাস্তবিক কথা নাকি বলেন তো? কিছুদিন আগে দাওয়াতি সফরে আমি কোনো এক হোটেলে উঠেছিলাম। শুনতেছেন আপনারা? আমি কোনো এক হোটেলে উঠেছিলাম, হঠাৎ করে সকালবেলা পুলিশ হাজির। আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছি, পুলিশ হাজির। গাড়ি মনে কইরেন না, বলেন আলেমরা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আমরা জঙ্গিবাদে উস্কে দেই না, সন্ত্রাসবাদে উস্কে দেই না। আজকেও তো মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে বললাম, সন্ত্রাসের বিরুদ্ধে বললাম, মাদকের বিরুদ্ধে বললাম, ছেলে মেয়েদেরকে মা বাবার খেদমত করতে বলছি।
নামাজ পড়তে বলছি, ছেলে মেয়েদেরকে মানুষ করার কথা বলেছে। কোন আজে বাজে কথা হয়েছে না, রাষ্ট্রবিরোধী কথা হয়েছে না, সরকার বিরোধী কথা হয়েছে না, সংবিধান বিরোধী কথা হয়েছে না। তো মাহফিল তো ভালো জিনিস, তো খারাপের কি আছে এখানে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। 6 নম্বর উপদেশ দিলেন, সবর করো, কারণ সবর মানুষের একটা শ্রেষ্ঠ গুণ। সবর মানুষকে অধ্যবসায়ী বানায়, সবর মানুষকে ভালো ইমানদার বানায়। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে সবরের ট্রেনিং দিব ইনশাআল্লাহ। 7 নম্বর আদেশ, 7 নম্বর ওসিয়ত করলেন, কলিজার টুকরা সন্তান শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা তিনি বললেন, কলিজার টুকরা ছেলে শোনো, মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না, মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলো না। দেখেন বাপটা কেমন, মানুষের সামনে কথাবার্তা কেমনে বলতে হবে এটাও শিখাইতেছে। আমাদের অনেকের ছেলে মেয়ে আছে সামাজিকতা চিনে না, সামাজিকতা চিনে না। ঘরে মেহমান আসবে, মানুষের সঙ্গে কথাও বলেন। এই যে মিনহাজের ঘরে আজকে কেউ ছিল না, মিনহাজ কত সুন্দর কথা বলল, সময় দিল, মানে যেভাবে কথা বলতো তার সামনাসামনি প্রশংসা নয়, বুঝাচ্ছি, তার মানে সে নিশ্চয়ই তার মা বাপ থেকে এই ট্রেনিংটা পেয়েছে। সামাজিকতা শেখাতে হবে। অনেকের ছেলে মেয়ে আছে, মেহমান আসছে ঘরে, হে মোবাইল টিপতেছে, ল্যাপটপ টিপতেছে, একবার গিয়ে মেহমানকে সালামও দেয় না। মানে এই ভদ্রতা দাও মা বাপ তাকে শেখায়। আর লোকমান হাকিম কি করছেন, বলতেছেন, বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলেন, অহংকারী ভাব নিও, গাল বাঁকা করো না। অনেকে আছে কথা বলে পার্ট নিয়ে আছে। লোকমান হাকিম বলছেন, না বাবা এরকম কথা বলো না, সুন্দর ভাষায় কথা বলো, কারণ নবীজি বলেছেন হাসি মুখে কথা বলার নাম সাদাকা। তাহলে সন্তানদেরকে শেখাবো তারা যেন হাসি মুখে কথা বলে। রাজি আছেন তো? আমরাও হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ। শেষ তো, ধৈর্য ধরেন। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে জমিনে চলো না, কারণ অহংকারটা শয়তানের গুণ, অহংকার ফেরাউনের গুণ, নমরুদের গুণ। অহংকার মানুষের চরিত্র নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনকে তুমি অহংকার করে ফাটাই দিতে পারবে না। জমিনের উপরে চলে কিসের এত অহংকার? জমিনটা নিম্নমুখী, আর এই মাটি থেকে আমাদের সৃষ্টি, সুতরাং মানুষের কিসের এত অহংকার? 1 ফোঁটা নাপাক পানি থেকে এসেছে, মাটির সঙ্গে মিশে যাবে। সুতরাং অহংকার করা মানুষের মানায়। সৌন্দর্যের অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। এখন ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইতে পারেন কিনা? আল্লাহর এই ক্ষমতা নাই। টাকা পয়সা আছে, অহংকার কইরেন না, রাতের বেলার ধনীরে সকাল বেলা ফকির বানাইতে পারেন কি? সৌন্দর্যের অহংকার কইরেন না, মাহফিল থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে নাক মুখ থেতলে যেতে পারে। সৌন্দর্যের অহংকার করা যাবে না, কোনো কিছু অহংকার করা যাবে না, কারণ মানুষের অহংকার করার কোনো বৈশিষ্ট্য। এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবারে অহংকার করো না, কারণ আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, মুখতাল মানে হলো যে নিজের বড়াই নিজে করে, ফাখুর মানে হলো যে অন্যের সামনে নিজেকে বড় করে। এই রকম করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে যে বড় মনে করে বড় সে হইতে পারে। জ্ঞানী মানুষরা বিনয়ী হয়, হিংসুকরা আত্ম অহংকারী হয়। হিংসা থেকে বাঁচতে হবে, বিনয় শিখতে হবে। বিনয় শিখলে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কি? সবাই যদি কান ধরতে থাকে, সবাই যদি ট্যাং ধরে নিচের দিকে নামাইতে চায়, বিনয় থাকলে আল্লাহ আপনার সবার উপরে উঠায়া দিবে। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বলছেন, বাবা অহংকার করো না, অহংকারী হয় না, ভদ্রভাবে জমিনে চলাফেরা করো। 9 নম্বর উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিক,
মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ অহংকারী হয় না, আবার নিজেকে দুর্বল মনে করো না, জমিনে ভদ্রভাবে চলো। ওই যে আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলে যারা, এরা কখনো তর্ক করে না। জাহেলদের সাথে কি আর তর্ক করবে, জাহেল তো বুঝে না, জাহেলকে এড়িয়ে চলে সালাম দেয়। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। এজন্য তর্ক করা কখনো ভালো মুমিনের স্বভাব হতে পারে। লোকমান হাকিম তার ছেলেকে সেটাই বলছেন, বাবা মধ্যম পন্থায় চলো। কষ্ট হচ্ছে, এই তো শেষ। লোকমান হাকিম ছেলেকে 10 নাম্বার উপদেশ দিলেন, বাবারে শোনো, কথাবার্তা বলার সময় গাধার মতো আওয়াজটা বড় করো না। তিনি শেখাচ্ছেন, ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আরে হাই, এক পৃষ্ঠার উপরে আলোচনা হয়ে গেছে, আর বাড়ানো উচিত হবে। বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটা নিচু করো, বেশি বড় কণ্ঠে গাধার মতো আওয়াজ করে কথা বলিও না, কর্কশ ভাষী হয়ও। কারণ গাধার আওয়াজটা এটা সুন্দর না অসুন্দর। তাহলে ছেলে মেয়েকে শেখাতে হবে সুন্দর ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষী হওয়া যাবে না। হট 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 হট। কিছু মানুষ আছে না এরকম, কর্কশ ভাষী হওয়া যাবে না, সুন্দর ভাষায় কথা বলতে। কারণ মুখ এমন জিনিস, এটা দিয়ে বিশ্বকে জয় করা যায়, মুখ দিয়ে আবার মানুষের মনটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। এজন্য জবানের হেফাজত করতে হবে। নবীজি বলেছেন, বুখারীর হাদিস, মাইয়াত মানলি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার জবান, তার জিহ্বাকে হেফাজত করবে আর লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই যে 10টা উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিলেন, আমরাও যদি আমাদের ছেলে মেয়েকে 10টা উপদেশ দিই, এর ভিত্তিতে যদি ছেলে মেয়েদেরকে লালন পালন করি, গাইড করি, ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে? যুবক ভাইরা, নামাজ ছাড়বেন না ধরবেন? এই বয়সে যৌবনের তেজে মেয়েদের পিছনে ঘুরবেন, নাকি চরিত্র গঠনে ক্যারিয়ারে মনোযোগী হবেন? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 2 দিন যত আলোচনা হয়েছে, আল্লাহ সব আমলের তৌফিক দান করেন। এই যে আব্বাজানরা যাইয়েন না, 2 দিনের মাহফিল আর মাহফিল করতে পারবেন কিনা, হ্যাঁ দোয়াও করতে পারবেন কিনা এটাও আমরা জানি। এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে 2টা দিন কত কষ্ট করছেন আপনারা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত কষ্ট করে মাহফিলটা বাস্তবায়ন করছেন। দোয়া না করে কি বাড়িতে যাবেন আপনারা? আমরা দোয়া করব, গুনার জন্য কান্নাকাটি করব, এরপরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটি তুমি প্রভু এটার অনুরোধ। হায় রে হায়, সভাপতি সাহেবের বক্তব্য শুনি, এরপরে বলবো না ইনশাআল্লাহ। আপনাদের কোনো কথা আছে কিনা নাকি? জি বলেন, তাই বলেন। তবে আমরা বেক সাউন্ড না দিলে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলি আমার কাছে আসছে, এই জন্য আপনারা হয়তো মনে করছেন যে কামাল ভাই কি বলবে। আসলে কামাল ভাই কিছুই বলবে না। কামাল ভাইয়ের কাছে যে মানুষগুলি মায়ের জন্য, সন্তানের জন্য, আমার মেম্বার চাচা তার নাতনির জন্য ক্যান্সার রোগী, আমার মামনি আন্নি, আমার বাবুল ভাই আজকে তার দেশের বাড়ি নোয়াখালীতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তার মায়ের জন্য দোয়া চেয়েছে।